10 টাকা সয়াবিন দিয়ে কাঠি পকোড়া, এটা কি করে হয়? তো চলো দেখে নিই পুরোপুরি ভিডিওটি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পেয়ে গেছি না, আশা করি সকলেই ভালো আছে। আমিও খুব ভালো আছি। তো আজকে নতুন একটা রেসিপি শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো রেসিপিটার নাম হচ্ছে সয়াবিন কাঠি পকোড়া। তো নামটা নতুন শুনছো তো, সয়াবিন কাঠি পকোড়া কেমন করে তৈরি করে সেটাই তোমাদের সঙ্গে পুরোপুরি শেয়ার করব। তো একদম স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। যারা সয়াবিন খেতে পছন্দ করে না, ছোট বাচ্চারা, তো তাদেরকে কিন্তু এইভাবে পকোড়া ভেজে দিতে পারো। তারা কিন্তু খুব মজায় এই জিনিসটা খাবে আর খেতেও খুব টেস্টি। তো দেখতে থাকো পুরোপুরি ভিডিওটি। তো এখানে সয়াবিনটা আমি জলে ভিজে রেখেছি 5 মিনিট আগে। তো দেখতে পাচ্ছ সয়াবিনটা এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আর সয়াবিনটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে, সয়াবিনে কিন্তু অনেক নোংরা থাকে। তো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দিও, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে শীঘ্রই নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো, আমি সয়াবিনটা ভালো করে পরিষ্কার করে নিয়ে নিলাম। তো সয়াবিনটা এখন আমি এই প্লেটে রেখে দিচ্ছি। আর এখানে দেখো, এই পকোড়া তৈরি করার জন্য আমি কী কী নিয়েছি। এখানে আছে আদা বাটা, রসুন বাটা, আর এখানে কাঁচা লঙ্কা বাটা। আর এদিকে নিয়েছি দেখো, এটা আছে বেসন গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখানে আছে কালো জিরে, কর্নফ্লাওয়ার, আর এখানে আছে বিট নুন। আর এখানে দেখো কাঠি পকোড়া তৈরি করার জন্য এখানে আমি একই সাইজের কাঠি নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এখন আমি ব্যাটারটা তৈরি করে নেব। আমি এই বাটিতে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি, দেখতে থাকো। তো আমি এখানে দেখো বেসনটা দিয়ে দিচ্ছি। এরপর এখানে 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। তো বন্ধু দেখো, এখানে আমি বেসন আর কর্নফ্লাওয়ারটা নিয়ে নিয়েছি। আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি বিট নুন। তো দেখো, এখানে বিট নুন দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ দেখতে পাচ্ছ কালো জিরা। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। এরপর শুকনো উপকরণটা একটু মেখে নিচ্ছি। তো বন্ধুরা, এই সয়াবিন কাঠি পকোড়াটা খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে খাবে। তো দেখো, আমার মেশানো হয়ে গেছে একদম। তো এখন আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। তো অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা ভালো করে মেখে নেব। একবারে বেশি জল দিয়ে মাখবে না, তাহলে কিন্তু কম বেশি মানে পাতলা বা ঘন হয়ে যেতে পারে। ওই জন্য একবারে একটু কম কম দিয়ে ব্যাটারটা মেখে নিতে হবে। তো দেখো বন্ধুরা, আমি শুকনো উপকরণটা একদম জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ থিকনেসটা কেমন হয়েছে, একদম কিন্তু মানে ঘন করে গুলিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এরপর আমি এখানে দিয়ে দেবো মশলাটা। তো এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, আর এখানে লঙ্কা বাটা। তোমরা দেখতেই পাচ্ছ আমি ব্যাটারটা একদম পুরোপুরি ভালো করে কিন্তু এটা মেখে নিতে হবে, তাহলে কিন্তু পকোড়া যত ভালো করে মাখবে ততই কিন্তু পকোড়াটা খেতে ভালো লাগবে, টেস্ট হবে। দেখো, আমার একদম পুরোপুরি পারফেক্ট হয়ে গেছে। তো এখন আমি এই সয়াবিনের মধ্যে কাঠিগুলো ভরে নেব। তো দেখো, ব্যাটারটা একদম পুরোপুরি পারফেক্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরপর আমি এই কাঠিগুলো এই সয়াবিনের মধ্যে ঢুকে নিচ্ছি, এই পাচ্ছ। এরকম করে পুরো সয়াবিনের মধ্যে কাঠিগুলো ঢুকে নিচ্ছি।
তো দেখো বন্ধুরা, আমি কাঠিগুলো ঢুকিয়ে নিচ্ছি সয়াবিনের মধ্যে। সয়াবিন কাঠি পকোড়াটা কিন্তু সত্যি দারুণ লাগে, একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে খাবে। এই সয়াবিনের কাঠি পকোড়া কিন্তু আমি এর আগে কোনোদিন খাইনি বা কোনো জায়গায় ভিডিও দেখিনি, তো এটাই কিন্তু ফার্স্ট আমি তৈরি করছি। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে খাবে, সত্যি দারুণ একটা রেসিপি। তো বন্ধুরা দেখো, এখানে আমি সয়াবিনের কাঠিগুলো সবগুলো ভরে নিয়েছি। সয়াবিনের মধ্যে দেখতেই পাচ্ছ দারুণ লাগছে কিন্তু দেখতে। তো এইভাবে সবগুলো কাঠি ভরে নিতে হবে। তো এখন আমি ভেজে নেব। তো বন্ধুরা দেখো, সয়াবিনের কাঠিগুলো আমি সবগুলো ভরে নিয়েছি। তো এইভাবে সবগুলো ভরে নিতে হবে। এরপর আমি এখন এগুলো ফ্রাই করে নেব। তো দেখে থাকো পুরোপুরি ভিডিওটি। তো বন্ধুরা দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি কেমন করে ভাজতে হবে। দেখতেই পাচ্ছ এরকম করে তেলের মধ্যে ছাড়তে হবে। তো দেখো এরকম করে প্রত্যেকটা পকোড়া ভাজতে হবে। দেখতেই পাচ্ছ দারুণ হচ্ছে। বন্ধু দেখতেই পাচ্ছ এরকম করে ভেজে নিতে হবে সবগুলো। তাই দেখো ভেজে নিচ্ছি আমি। তো এরকম করে প্রত্যেকটা পকোড়া ভেজে নেবো এখন। তো প্রত্যেকটা পকোড়া কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো এখানে ভেজে নিচ্ছি আমি। দারুণ হচ্ছে কিন্তু, আর দারুণ টেস্টি। এটা অবশ্যই করে বাড়িতে ট্রাই করে খাবে। তো বন্ধুরা দেখো, আমার সয়াবিন কাঠি পকোড়া একদম পুরোপুরি রেডি, দেখতেই পাচ্ছ দারুণ লাগছে কিন্তু দেখতে। অবশ্যই ভালো লাগলে একবার বাড়িতে ট্রাই করে খাবে, আর বাচ্চারা খেতে কিন্তু এটি হবে, পছন্দ করবে। একটা মজাদার রেসিপি। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দিও। আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে খাবে। তো দেখতেই পাচ্ছ, তো দেখো সয়াবিনটা ভিতরে একদম সুন্দর হয়েছে আর একদম মুচমুচে দারুণ লাগছে। তো দেখো